আপনার সন্তান কি করতেছে না করতেছে, ফোনে কার সাথে কথা বলতেছে, কি করতেছে, বাইরে কার সাথে মিশতেছে, সবকিছু খেয়াল রাখার দায়িত্ব আপনার। তাই আপনার সন্তানকে সাবধানে রাখুন, নিরাপদে রাখুন। এখনকার বর্তমানে মানুষ রাতের ঘুমটা ঠিক মতো ঘুমাইতে চায় না, যে কারণেই এতগুলো সমস্যা হয়। আপনারা যদি রাতে ঠিক মতো না ঘুমাতে পারেন তাহলে দেখবেন সকালবেলা উঠতে পারবেন না, সকালে ফজরের নামাজও পড়া হবে না। সেজন্য বলতেছি যে আপনাদের রাতের ঘুমটা ইম্পর্টেন্ট বেশি। কারণ আপনি যখন এশার নামাজ পড়বেন, পড়ে খাওয়া দাওয়া করে তারপরে একটু সময় ওয়েট করে আপনি ঘুমিয়ে যাবেন। সময় অনুযায়ী দেখা যায় যে 10টার মধ্যে ঘুমিয়ে পড়লে ভালো। আর যদি আপনি একান্তই 10টার মধ্যে না ঘুমাতে পারেন, হয়তো আপনি শহরের মধ্যে আছেন বা এমন কোনো জবে আছেন যেখান থেকে আপনার 10টার মধ্যে ঘুমিয়ে পড়া ইম্পসিবল, সেক্ষেত্রে আপনি করতে পারেন 11টা পর্যন্ত জাগতে পারেন। তারপরে 11টা থেকে যখন আপনি পাঁচটা বাজে উঠবেন, আপনার ঘুম পর্যাপ্ত হয়ে যাবে। আপনি যদি ঠিক এই নিয়মে প্রতিদিন চলতে পারেন তাহলে দেখবেন যে আপনি যে কোনো কাজই করেন না কেন আল্লাহ পাক আপনাকে রহমত দিবেন। আপনার শারীরিক হোক, মানসিক হোক বা আপনার বাস্তবিক জীবন হোক, এইভাবে নিয়ম করে একটা মুসলিম যখন চলবে অবশ্যই তার উপর আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে। এই জন্য আপনার যে দায়িত্ব সেটা হইতেছে আপনাকে একটা রুটিন করা, নিয়ম মতো সেই রুটিনগুলা মানা। আর সেই রুটিনটা অবশ্যই ইসলামিক ওয়েতে হতে হবে। সেজন্য আপনি যে রুটিনই করেন না কেন তার মধ্যে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই রাখবেন এবং 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সৎ কাজগুলা করার চেষ্টা করবেন, মানুষের উপকার করার চেষ্টা করবেন। দেখবেন যে এমনিতেই সব ঠিক হয়ে যাবে। প্যারেন্টিং জিনিসটা এমন একটা কঠিন কাজ যেটা সবাই পারে না। আপনার বাচ্চাকে আপনি কিভাবে মানুষ করতেছেন আপনি নিজেও জানেন না। কারণ মেয়ে বাচ্চা হোক, ছেলে বাচ্চা হোক, সে কি করতেছে, কোথায় যাইতেছে, এইটা সে কি করবে, কোথায় যাবে, সেটা সম্পূর্ণ পরিবার থেকে জানা উচিত। যে পরিবারের মধ্যে একটা এমন একটা বন্ডিং থাকা উচিত যে বন্ডিং এর কারণে সে যেখানেই যাক না কেন, যে কোনো কাজই করুক না কেন, ফ্যামিলির মানুষ অন্তত জানবে যে সে কি করতেছে। এখন প্যারেন্টিং জিনিসটা এমন হয়ে গেছে যে শুধু আমরা স্বাধীনতাই দেই। বর্তমানে অভিভাবকরা সন্তানের হাতে একটা করে ফোন তুলে দেয়, তারপরে সে কি করতেছে না করতেছে সেটার দিকে কোনো খেয়াল রাখে না। এই জন্য বাচ্চারা কি করে না করে সেটা বাবা মাও জানতো। লাইফের রুটিন মেনে চলা খুবই জরুরি। আপনি যদি রুটিন মতো না কোনো কাজ করতে পারেন তাহলে দেখবেন যে আপনার কোনো কাজই ভালোভাবে হইতেছে না। সেজন্য রুটিন মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো কাজই করেন না কেন, আপনি অফিস করেন, যে কোনো কাজই করেন, আপনাকে রুটিন মেনে অবশ্যই চলতে হবে। রুটিন মেনে যদি না চলতে পারেন দেখবেন যে একটা সময় গিয়ে আপনার কাজের কাজ কিছুই হইতেছে না, বরঞ্চ আপনি হতাশায় ভুগবেন বেশি। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু মুসলিম, আমাদের মুসলিম রীতি অনুযায়ী কিছু নিয়ম কানুন আছে যেগুলো যদি আমরা পালন করি অবশ্যই আমরা কোনো একটা গুছানো জীবনের দিকে যেতে পারবো। মানুষ আপনাকে নিচে টানতে থাকবে, মানুষ আপনাকে অনেক কথাই বলবে, কত রকমের কটু কথাই বলবে মানুষ। কিন্তু মানুষের কথায় যদি আপনি কান না দেন, আপনার কাজ যদি আপনি করে যান তাহলে আপনি একদিন সফল হবেনই। তো আল্লাহ পাকের উপর ভরসা করে এবং নিজের প্রতি কনফিডেন্ট রেখে তারপরে যদি আপনি কোনো কাজ করেন তাহলে দেখবেন সেই কাজে আপনি সফলতা পাবেনই। আর আপনি যে কাজটাই করেন না কেন অনেকেই অনেক রকম কথা বলবে, অনেকেই অনেক কিছুই বলবে। আপনি যদি মানুষের কথায় কান দেন এবং কে কি বললো সেই কথাতে যদি মাথা ঘামান তাহলে আপনি কখনোই কোনো কাজে গিয়ে শান্তি পাবেন না। সকালবেলা যখন ফজরের নামাজের পরে ঘুম থেকে উঠে নামাজটা পড়ে তারপরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করবেন যদি সময় পান। কিছুক্ষণ হাঁটাহাঁটি করাটা খুবই জরুরি, সেটা আমাদের শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তারপরে গিয়ে আপনার নিজের কাজ করবেন, খাওয়া দাওয়া, নাস্তা করা, তারপরে নিজের জব থাকলে জবে যাবেন, চাকরি করলে চাকরিতে যাবেন। এরপরে আপনার দুপুরের যে সময় হবে তখন আগের নামাজটা পড়ে নেবেন। জোহরের নামাজটা পড়ে হালকা পাতলা কিছু খেয়ে তারপরে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি জোহরের নামাজটা পড়ে একটু রেস্ট নেন তাহলে দেখবেন যে আপনার শরীরে অনেকাংশেই অনেক ভালো লাগতেছে। কারণ সকালবেলা আপনি ওঠার পরে কাজকর্ম করার পরে যে একটু রেস্ট নিতেছেন তখন আপনি আবার রিচার্জ হয়ে যাবেন।